নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে আসলাম সেটি নাম বোর্ডে দেওয়া আছে নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার। এখন এই নাম দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ভিডিওটি কোনো রহস্যময় গল্পের ভিডিও, কিন্তু তা নয়। এই ভিডিওটি জলের সূচক বা প্যারামিটারগুলির মধ্যে আয়রন এবং ম্যাঙ্গানিজ প্যারামিটারের এই ভিডিওটি। এখন আয়রন এর পারমাণবিক গুরুত্ব 55.85, সেখানে ম্যাঙ্গানিজের পারমাণবিক গুরুত্ব 55.93, আয়রনের পারমাণবিক ক্রমাঙ্ক 26 আর ম্যাঙ্গানিজের পারমাণবিক ক্রমাঙ্ক 25। আয়রনের যোজ্যতা 2 ও 3 হয় আর ম্যাঙ্গানিজের যোজ্যতা 2 আর 3। পর্যায় সারণীতে আয়রনের অবস্থান 4 নম্বর কলামে বা পর্যায় 8 নম্বর গ্রুপে বা শ্রেণীর এ উপশ্রেণীতে, আর ম্যাঙ্গানিজের পর্যায় সারণীর অবস্থান 4 নম্বর কলাম বা পর্যায়ে 7 নম্বর শ্রেণীতে এ উপশ্রেণীতে। সুতরাং দেখা যাচ্ছে এই ম্যাঙ্গানিজ এবং আয়রন খুব কাছাকাছি অবস্থান করে। তার ফলে যে জলের মধ্যে আয়রন থাকে তার মধ্যে ম্যাঙ্গানিজের থাকার অ্যাফিনিটি বা প্রবণতা বেশি থাকে। তাই যে জলে আয়রন বেশি আছে তার মধ্যে ম্যাঙ্গানিজও থাকতে পারে, এর প্রবণতা বেশি, অ্যাফিনিটি বেশি। এখন যে জলগুলো আমাদের পরীক্ষা করা হয় জল পরীক্ষাগারে, সেই জলের রং যদি লালচে কালো হয় তাহলে সেই জলে ম্যাঙ্গানিজ থাকতে পারে বেশি, আর যেই জলের রং কমলা বাদামি সেই জলে আয়রন বেশি থাকতে পারে। যেই জলে বেশি আয়রন, কম আয়রন ম্যাঙ্গানিজ বেশি, সেই জলের রং ধূসর বা কালো। আর যেই জলের মধ্যে ম্যাঙ্গানিজ বেশি থাকে সেই জলে সাধারণত গন্ধ স্বাদ ধাতব বা মেটালিক হয় এবং এর পিএইচ কম হয় এবং গন্ধটা অনেকটা পচা ডিমের গন্ধযুক্ত, অর্থাৎ H2S বেশি থাকে। এইটা ওই জলের মধ্যে আয়রন ও ম্যাঙ্গানিজ বেশি থাকতে পারে, এই রকম যদি জলের ক্যাটাগরি হয়। এখন এই ক্যাটাগরির ফলে আমরা যে হয়তো এই আয়রন এবং ম্যাঙ্গানিজ বেশি থাকলে ব্যাকটেরিয়া জন্মায়, যে ব্যাকটেরিয়াগুলো মানুষের ক্ষতি করে না, কিন্তু আপনার পাম্প, স্টেনার ইত্যাদি মাটির নিচে যেগুলো থাকে সেগুলো ক্ষয় হয়। আয়রন সাধারণত আমাদের শরীরের তেমন কিছু ক্ষতি করে না, তবু বেশি মাত্রায় আয়রন থাকলে সেই জল খাওয়া উচিত নয়, কারণ এটা কষা বা কনস্টিপেশনের কারণ হয়ে যায়। কিন্তু ম্যাঙ্গানিজ যদি জলের মধ্যে বেশি থাকে তাহলে সেই জল যদি দীর্ঘদিন খাওয়া যায় তাহলে নার্ভের অসুখ এবং হার্টের অসুখ হতে পারে। তাই আপনাদের যে জলটা পান করবেন সেই জলটা আপনাকে পরীক্ষা করিয়ে নিতে হবে। আমাদের জল পরীক্ষা সাধারণত বছরে 2 বার করিয়ে নেওয়া ভালো, কারণ দেখে নেওয়া ভালো যে এর মধ্যে কোন প্যারামিটারের মাত্রা বেশি এবং সেই প্যারামিটার কে কমিয়ে নিয়ে সেই জল পান করলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। এই ম্যাঙ্গানিজ কিন্তু দীর্ঘদিন পান করলে আপনার নার্ভের ক্ষতি হয় এবং শিশুদের ক্ষেত্রে এইটা বেশি দিন যদি ম্যাঙ্গানিজযুক্ত জল ব্যবহার করা হয় তাহলে তাদের নার্ভের ক্ষতি হয় এবং নানা রকম রোগ হতে পারে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে যে জলটা আপনারা পান করছেন তার মধ্যে ম্যাঙ্গানিজ বা আয়রনের মাত্রা বেশি আছে কিনা। আজকে এই পর্যন্ত আমি এই প্যারামিটার সম্বন্ধে বললাম। পরবর্তীকালে আমার আরও জল পরীক্ষার প্যারামিটার সম্বন্ধে আলোচনা করব। নমস্কার।